আপনার কি মনে হয় কষ্ট করে জমানো টাকা একদিন আপনাকে ধনী করবে? যদি তাই ভাবেন তাহলে আজকের এই গল্পটা আপনার পুরো চিন্তাধারাই বদলে দিতে পারে। কারণ টাকা জমানোই আপনাকে ধীরে ধীরে গরিব বানিয়ে দিচ্ছে। হ্যাঁ, ঠিক এই কথাটাই একদিন আমার দাদু আমাকে বলেছিলেন। ছোটবেলা থেকে আমরা সবাই একটা কথাই শুনেই বড় হই, আগে সঞ্চয় তারপর জীবন। কিন্তু আমার দাদু বলতেন ঠিক উল্টো, যাই করিস বাবু শুধু টাকা জমাবি না। আমি অবাক হয়ে গেছিলাম, মনে হয়েছিল দাদু কি ভুল বলছেন। কিন্তু যেদিন তিনি তার সেই কথার আসল অর্থ বুঝিয়েছিলেন, সেদিন আমার জীবনের হিসাবটাই বদলে যায়। একটা গ্রামের কথা ভাবুন, সেখানে এক বৃদ্ধ থাকতেন। গ্রামের সবাই তাকে অলস বলতো, কিন্তু আমি বলবো তিনি ছিলেন একজন স্বপ্নবাজ। সারাদিন বসে বসে ভাবতেন, একদিন বড় বাড়ি বানাবো, একদিন দোকান খুলবো, একদিন অনেক টাকা হবে, কিন্তু কাজ একটুও না। অন্যদিকে তার স্ত্রী, তিনি ছিলেন আসল যোদ্ধা। সারাদিন ঘরের কাজ, রান্নাবান্না, সংসার সবকিছু একাই সামলাতেন। আর বৃদ্ধ শুধু স্বপ্ন দেখতেন। একদিন রাতে কঠিন বাস্তবতা তার সামনে এসে দাঁড়ালো। তার ছোট্ট নাতি পুরনো ছেঁড়া জামা পরে শুকনো শরীর নিয়ে ধীরে ধীরে এসে দাদুর জামা টানল। ফিসফিস করে বলল, দাদু ঘরে কি একটুও খাওয়ার কিছু নেই? ঘরে এক দানাও চাল ছিল না। নাতির চোখের দিকে তাকিয়ে বৃদ্ধের বুকটা যেন ভেঙে চুরমার হয়ে গেল। সেই রাতেই সে একটা চরম সত্য বুঝে গেল, শুধু স্বপ্ন দেখে পেট ভরে না। পরের দিন সকাল, সূর্য ওঠার আগেই বৃদ্ধ বেরিয়ে পড়লেন কাজের খোঁজে। কড়া রোদ, হাড়ভাঙা পরিশ্রম, তবুও তিনি থামলেন না। এরপর শুরু হলো তার নতুন যাত্রা, টাকা জমানো। বিছানার নিচে একটা কাচের বয়েমে সে প্রতিদিন তার কষ্টের টাকা জমাতে লাগলো। নিজে ছেঁড়া জামা পরতো, অনেক সময় না খেয়ে থাকতো, শুধু সেই টুনটুন শব্দটা শোনার জন্য যখন টাকা বয়েমে পড়ে। মাস কেটে গেল, বয়েম ভরে গেল টাকায়, গর্বে বুক ভরে গেল তার। সে ভাবল এবার আর দুঃখ থাকবে না। সে বাজারে গেল 3 বস্তা চাল কিনবে বলে, কিন্তু দোকানদার মাথা নেড়ে বলল, দাদু দিনকাল বদলে গেছে, এই টাকায় 3 বস্তা না 1.5 বস্তা পাবেন। বৃদ্ধের মাথায় যেন বাজ পড়ল। সে বুঝল টাকা বয়েমে পড়ে থাকতে থাকতে তার দাম হারিয়ে ফেলেছে। জিনিসের দাম বাড়ছে, কিন্তু তার টাকার দাম বাড়ছে না। মন খারাপ করে বাড়ি ফিরে এলো সে। আবার সেই বারান্দা, কিন্তু এবার সে স্বপ্ন দেখছিল না, সে ভাবছিল, খুঁজছিল, বুঝছিল। হঠাৎ তার চোখে পড়ল এক প্রতিবেশী ডিম নিয়ে যাচ্ছে। সেখানেই একটা আইডিয়া। সে আর দেরি করলো না, যে অল্প টাকা ছিল তা দিয়ে কয়েকটা মুরগি কিনে আনলো। নাতি তো খুশিতে লাফিয়ে উঠল, দাদু আমাদের তো এখন ডিমের ফ্যাক্টরি। এবং এখান থেকেই শুরু হলো আসল পরিবর্তন। মুরগি ডিম দিল, তারা কিছু খেলো আর বাকিটা বিক্রি করলো। লাভের টাকা খরচ করলো না, আবার মুরগি কিনলো। 1 থেকে 2, 2 থেকে 4। ধীরে ধীরে একটা ছোট ব্যবসা দাঁড়িয়ে গেল। বৃদ্ধ একটা খাতায় হিসাব রাখতে শুরু করলো। এখন তার টাকার বয়েমে ঘুমিয়ে নেই, টাকা এখন তার জন্য কাজ করছে। একদিন তিনি একটা ডিম হাতে নিয়ে নাতিকে বললেন, দাদু ভাই, টাকার বয়েমের চেয়ে এই ডিম অনেক বেশি শক্তিশালী। টাকা খরচ হয়ে যায়, টাকার দাম কমে যায়, কিন্তু এই ডিম একটা নতুন জীবন দেয়, একটা বারে ছড়ায়। নাতি তাকে জড়িয়ে ধরে বলল, দাদু তুমি আর অলস নও। বৃদ্ধের চোখে জল চলে এলো। তিনি ধীরে বললেন, আমি অলস ছিলাম না রে, আমি আসলে বোকা ছিলাম। আমি শিখেছি টাকা জমিয়ে রাখা মানে হাতের মুঠোয় জল ধরে রাখা। ধীরে ধীরে সব ফসকে যাবে। আর বিনিয়োগ করা মানে একটা কুয়ো খনন করা, যেখান থেকে বারবার জল পাওয়া যায়। তাই বলছি, শুধু টাকা জমাবেন না, কারণ জিনিসের দাম বাড়ার সাথে সাথে আপনার টাকার মূল্য কমবে। নতুন বীজ বুনুন, বিনিয়োগ করুন, টাকাকে কাজ করতে দিন। মনে রাখবেন, ছোট শুরু হলেও সঠিক পথ শুরু করলে এটাই একদিন আপনার জীবন বদলে দিতে পারে। শুধু জমাবেন না, তাকে বাড়তে দিন। এই গল্প থেকে পাওয়া আমাদের প্রথম শিক্ষা হলো, শুধু স্বপ্ন দেখলেই কিছু হয় না। বৃদ্ধ সারা জীবন স্বপ্ন দেখেছে, কিন্তু কাজ করেনি। ফলাফল, পরিবারে না খেয়ে কষ্ট পেয়েছে। তাই শিক্ষা হলো, অ্যাকশন ছাড়া স্বপ্ন মানে শুধুই ভ্রম। দ্বিতীয়, কষ্ট করে টাকা জমালেই ধনী হওয়া যায় না। সে অনেক কষ্ট করে টাকা জমালো, কিন্তু শেষে দেখলো টাকার দাম কমে গেছে। তাই সেভিংস আপনাকে নিরাপদ রাখে, কিন্তু ধনী বানায় না। তৃতীয়, টাকা বসিয়ে রাখলে তার মূল্য কমে যায়। বয়েমের মধ্যে টাকা পড়েছিল, কিন্তু বাজারে জিনিসের দাম বাড়তে থাকলো। তাই ইনফ্লেশন আপনার টাকার শত্রু। চতুর্থ, সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত জীবন বদলে দেয়।
ডিম দেখে তার মাথায় আইডিয়া এলো, আর সেখান থেকেই তার ভাগ্য খুলল। অর্থাৎ অপরচুনিটি সবাই পায়, কিন্তু সবাই ধরে রাখতে পারে না। পঞ্চম, টাকা জমাবেন না, টাকাকে কাজ করান। বয়েমে টাকা, মৃত টাকা। মুরগি আয় তৈরি করা সম্পদ। অর্থাৎ মানি শুড ওয়ার্ক ফর ইউ, নট ইউ ফর মানি। ষষ্ঠ, ছোট শুরুই বড় সাফল্যের বীজ। কয়েকটা মুরগি দিয়েই শুরু, ধীরে ধীরে বড় ব্যবসা। তাই শিক্ষা হলো স্টার্ট স্মল বাট স্টার্ট স্মার্ট। চাণক্য তার প্রথম নীতিতে বলেছেন, অর্থই শক্তি, কিন্তু স্থির অর্থ মৃত। তাই অর্থকে প্রবাহে রাখতে হবে, তবেই তা বৃদ্ধি পায়। মানে টাকা ঘুরলে বাড়ে, পড়ে থাকলে কমে। দ্বিতীয়, সময়ের মূল্য না বুঝলে ক্ষতি নিশ্চিত। বৃদ্ধ যদি আগে কাজ শুরু করতো, এত কষ্ট পেতে হতো না। তাই শিক্ষা হলো রাইট অ্যাকশন অ্যাট দ্য রাইট টাইম ইকুয়াল টু সাকসেস। তৃতীয়, বুদ্ধি দিয়ে অর্থ বাড়াও, শুধু পরিশ্রম দিয়ে নয়। শুধু খাটুনি খেটে সে টাকা জমালো, কিন্তু বুদ্ধি খাটিয়ে সে ব্যবসা শুরু করলো। তাই শিক্ষা হলো হার্ডওয়ার্ক প্লাস স্মার্ট ওয়ার্ক ইকুয়াল টু রিয়েল গ্রোথ। চতুর্থ, নিজের সম্পদকে বৃদ্ধি করার উপায় খুঁজুন। মুরগি শুধু সম্পদ না, সেটা আয় তৈরি করার মাধ্যম। তাই শিক্ষা হলো অ্যাসেটস ক্রিয়েট ওয়েলথ, নট সেভিংস। পঞ্চম, অজ্ঞানতা দরিদ্রতার মূল কারণ। বৃদ্ধ নিজেই বলেছিলেন, আমি অলস না, আমি বোকা ছিলাম। তাই শিক্ষা, ল্যাক অফ নলেজ ইজ দ্য বিগেস্ট প্রভার্টি। অর্থাৎ টাকা জমিয়ে আপনি নিরাপদ থাকতে পারেন, কিন্তু ধনী হতে চাইলে আপনাকে টাকাকে কাজ করাতে শিখতে হবে। বীজ জমিয়ে রাখলে গাছ হয় না, রোপণ করতে হয়। বন্ধুরা, আশা করি আজকের এই ছোট্ট ভিডিওটি আপনাকে অনেক বড় শিক্ষা দিয়েছে। অবশ্যই ভিডিওটিকে একটি লাইক করবেন, কমেন্ট করবেন। আমাদের পরিবারে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।